যারা আমাকে চেনো তারা জানো রাখি বন্ধন আর ভাইফোঁটা বছরের এই দুটো উৎসব আমি খুব ধুমধাম করে পালন করি। আমার নিজের কোনো ভাই নেই আর এটা আমার বলতে কোনো লজ্জা নেই, কিন্তু আমার যারা রয়েছে ভাই হিসাবে আমি যাদের মানি, যাদের এত বছর ধরে আমি রাখি পরাই, ভাইফোঁটা দিই, আমার নিজের ভাই থাকলেও হয়তো তারা এতটা কোনো দিনই করতো না। যে কোনো দরকারে, দুঃখে সুখে, বিপদে আপদে, পাশের দিন রাত দুপুর যখন ডাকবো তাদের, একবার ডাকলেই আমি সব সময় পাশে পেয়েছি। তাদের জন্যই আজ সব আয়োজন। অরিকে বলেছিলাম আমার সাদাই লাগবে প্লেট অ্যান্ড এই বাটি, তো ও সাদাই এনেছে। ওই প্রিন্টেড থালা বাটি আমার একদম পছন্দ হয় না, অ্যাকচুয়ালি কাগজের প্লেট বাটিও পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, এতজন তো তাই জন্য কাগজের থালাই নিতে হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে না আমার সব ভাইদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই যে যাকে এখন দেখছো আইসক্রিম নিয়ে যাচ্ছে, এ ঘন্টু, এ আমার কাকার ছেলে, বলতে পারো সম্পর্কের মধ্যে এই একমাত্র আমার ভাই। আচ্ছা দাঁড়াও, ওর ভালো নাম কিন্তু আর্য, এই নামটাও কিন্তু আমার দেওয়া। আর ওকে কেউ ঘন্টু বলবো না, ওটা শুধু আদর করে আমি ডাকি। ও কিন্তু বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ে, সো হি ইজ আ ম্যান। যাই হোক, ও তো অনেকটা ছোট আমার থেকে, তাই বলতে গেলে ওর প্রোটেক্টর আমি। বাট বাকি যাদের দেখবে না তোমরা, তারা কিন্তু কেউ আমার ভাই নয়, ভাই হওয়ার কথাও ছিল না তাদের কারোর, বিকজ তারা আমার হাজব্যান্ডের বন্ধু, সবাই অরিজিতের বন্ধু। আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু ছোটোবেলা থেকে একই সাথে বড় হয়েছি, মানে আমরা ক্লাসমেট ছিলাম, তো সেই সূত্রে ওরা আমারও বন্ধু। বাট আমার খুব ভালো বন্ধু হওয়ার সাথে সাথে ওরা আমার দাদা বা ভাই হওয়ার দায়িত্বটাও কিন্তু খুব ভালোভাবে পালন করেছে। আমার ট্রু প্রোটেক্টর ওরাই। তাই ওদের সেই স্নেহ আর ভালোবাসার মর্যাদা দিতে আমি প্রত্যেক বছর ওদের মন থেকে রাখি পরাই এবং ভাইফোঁটা দিই। আর এই সম্পর্ক কোনো রক্তের সম্পর্কের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আর এই দেখো, এ হচ্ছে আমার দেওর, এও এখন আমার ভাই হয়ে গেছে। এবার রাখি পরাচ্ছি বিক্রমকে, বিক্রমের পর সর্বজিৎকে, ওকে তোমরা আমার ব্লগে দেখো। আর এই হচ্ছে শুভঙ্কর, আর এই হচ্ছে কৌস্তব, এই হচ্ছে প্রণয়ন। এবার রাখি পড়াচ্ছি সন্দীপকে। আর এরপরে যে মানুষটাকে রাখি পরাবো সে হলো রবিদা, মানে দাদা। ইনি কিন্তু আমাদের টিচার, বাট আমরা যখন কেউ নিজের পায়ে দাঁড়াইনি, এই দাদা তখন আমাদের সব আবদার পূরণ করতো। সেই দিনগুলো কখনোই ভুলবো না। তাই দাদা আজও দাদা হয়ে আমাদের সাথে থেকে গেছে, কখনো বন্ধু, কখনো শিক্ষক হিসাবে। আর এই হলো শ্রীরূপ। শ্রীরূপ আমার থেকে বয়সে ছোট হলেও ও কখনো আমার দাদার রোলও প্লে করেছে, কখনো আমার বন্ধুর রোলও প্লে করেছে। আর সব থেকে জরুরি যেটা, আমার খারাপ সময় দিন রাত্রি এক করে আমার পাশে থেকেছে। আর এই যে এতগুলো ভাইয়ের মধ্যে যে আমার ভাই নয়, তার কথা না বললেই নয়, অরিজিৎ। ও ছিল বলে আজকে আমি এত লোকের সাথে এত বছর ধরে একটা সুসম্পর্ক বজায় রাখতে পেরেছি। ও যদি প্রত্যেকবার আমার পাশে ঢাল হয়ে না দাঁড়াতো, আমি হয়তো এতটা ডানা মেলে উঠতে পারতাম না। কথাটা একটু কাব্যিক শোনাতে লাগলেও এটা 100% সত্যি কথা। আর এই যে ভাইফোঁটা বা রাখিতে আমি যে এই ছোট্টখাট্টো আয়োজন করি, এটা কিন্তু একদমই ওদের রাখি পরাতে হবে বা এটা একটা রিচুয়াল বলে না, এটা আমি পুরোপুরি মন থেকে করি। আর যতবারই সুযোগ পাই আমি এটা বলার চেষ্টা করি, কারণ ওরা তো ছেলে, ওরা কখনোই বলে না, বাট আমি এটা বোঝাতে চাই আমি কতটা লাকি ওদেরকে পেয়ে। বাড়িতে বসে খাবো। ওরা এমনই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবার খুব জলদি জলদি বিয়ে হয়ে যাক। জানি অনেকে এটা নিয়ে আবার বলবে হ্যাঁ বিয়েটাই কি জীবনের স্বপ্ন, না তা না, বাট সিরিয়াসলি ওরা অনেক বছর ধরে যারা যারা সিঙ্গেল আছে তাদের বিয়ে হয়ে যাক, আর যাদের মিঙ্গেল আছে যারা, তাদেরও ঝটপট পালাটা এসে পড়ুক। আমিও একটু এনজয় করি, ভালো মন্দ খাই, এই আর কি, এটুকুই তো চাওয়া।